হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরফ হয়, এ ব্যাপারে দুইটি থেকে একটি হাদিস পাওয়া যায়। কিন্তু টাকনু ঢেকে কাপড় পরলে সে ব্যক্তি জাহান্নামী হবে, এই ব্যাপারে ৩০-এরও অধিক হাদিস রয়েছে। যেখানে ৩০-এর অধিক হাদিস রয়েছে পুরুষের টাকনু আলগা করে কাপড় পরা জরুরি, সে ব্যাপারে আমরা এখন বেমালুম ভুলে যাচ্ছি। টাকনু আলগা করে কাপড় পরতে হবে। নবীজি বলছেন যে যে ব্যক্তি টাকনু ঢেকে কাপড় পরে, যে পুরুষ, সে জাহান্নামী হবে। এজন্য আমরা যেমন হাঁটু আলগা করি না, হাঁটু ঢেকে কাপড় পরি, ঠিক তেমনি টাকনুটা আলগা করে আমরা পুরুষেরা কাপড় পরবো, তা না হলে সে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। স্মার্ট নেটস এর দোহাই দিয়ে অনেক পুরুষেরা এই কাজটি করে থাকে। তো ইসলাম যেখানে কাপড় আপনাকে টাকনুর উপরে পড়তে বলছে, টাকনুর উপরে পড়াটাই তো স্মার্টনেস, তাই না? তো পুরুষের দেখুন শয়তান কোথায় থাকে, পুরুষের বলা হচ্ছে টাকনু আলগা করার জন্য, মহিলাকে বলা হচ্ছে টাকনু ঢাকার জন্য। মানুষ তার বিপরীত করছে, শয়তান শিখিয়ে দিয়েছে, পুরুষেরা টাকনু ঢাকছে, মহিলারা টাকনু আলগা করে বেড়াচ্ছে। নাউযুবিল্লাহ। এটা অন ইসলামী সংস্কৃতি, এটা জাহান্নামীদের সংস্কৃতি। পুরুষ কোন অবস্থাতেই কাজটি করতে পারে না। দেখা যায় যে অনেকে মসজিদের মধ্যে প্রবেশ করার পর যখন কাতারে দাঁড়ালো নামাজের জন্য নিয়ত বাঁধবে, তখন টাকনুর উপরে কাপড় ওঠায়, আবার যখন মসজিদ থেকে বের হয় তখন আবার টাকনুর নিচে কাপড়টা ছেড়ে দেয়। তার মানে কি, যতক্ষণ আপনি নামাজে আছেন ততক্ষণ আল্লাহর গোলাম, আর নামাজ থেকে বের হয়ে যাবার পর আপনার টাকনুর নিচেই কাপড় পরছেন, আপনি কি শয়তানের গোলাম হওয়ার জন্য এটি করছেন? এটি কোনো মুসলমান করতে পারে না। টাকনুর নিচে কাপড় পরলে সেটি জাহান্নামের আলামত। আরেকটি শক্ত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একজন সাহাবী তিনি টাকনুর নিচে কাপড় পরে হেঁটে যাচ্ছেন। বিশ্বনবী দ্রুত গেলেন এবং তাকে বললেন যে তুমি টাকনুর নিচে কাপড় পরেছো কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের সমস্যা আছে, ওটা দেখা গেলে কেমন জানি লাগে, এজন্য আমি ওটা যেন দেখা না যায়, এজন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে আমি পরেছি। নবীজি বললেন, ওটা কাপড় উঠাও, কাপড় উঠাও, টাকনুর উপরে উঠাও। যদি তোমার পায়ে কোনো সমস্যা থেকে থাকে, প্রবলেম থেকে থাকে, সেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক নিজে দিয়েছেন, এটা ঢেকে রাখার কোনো দরকার নেই। আল্লাহ যেমন দিয়েছেন তুমি সেইভাবে চলাফেরা করো। মানুষকে দেখানোর জন্য ওটা ঢেকে রেখে টাকনুর নিচে কাপড় পরা যাবে না। একজন অসুস্থ ব্যক্তি যার পায়ের সমস্যা আছে সেটা ঢাকার জন্য হুজুর টাকনুর নিচে কাপড় পরানোর দেননি। সুতরাং টাকনুর নিচে কাপড় জাহান্নামীরা পরে, এটা জাহান্নামীদের চিহ্ন। নামাজে হোক, নামাজের বাইরে হোক, সর্বাবস্থায় লুঙ্গি, এরপরে পায়জামা, প্যান্ট, তারপরে উপরে যে আমরা জুব্বাগুলো পরে থাকি, যতগুলো পোশাক আছে এগুলো করা যাবে না। অবশ্যই টাকনুর উপরে পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।